ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ पंचम अध्याय श्लोक नम्बर 23। शक्लोति हैव यशोरों प्राक शरीर विमुखनात् काम क्रोधोद्भवं वेगं स युक्त स सुखी नर। এই দেহত্যাগ করবার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। সেই জন্য যে মনুষ্য দেহ বিনাশের পূর্বেই কাম এবং ক্রোধ থেকে উৎপন্ন বেগ সহ্য করতে বা নাশ করতে সক্ষম হন তিনি নর, যিনি রমণ করেন না। তিনি এই লোকে যোগযুক্ত এবং সুখী। এরপর আর দুঃখ নেই। সেই সুখে অর্থাৎ পরমাত্মাতে স্থিতি লাভ করেন। জীবিত অবস্থাতেই এর প্রাপ্তির বিধান, মৃত্যুর পর নয়। সন্ত কবির এই বিষয়ে স্পষ্টভাবে বলেছেন, অবধূ জীবিত মে করো আশা। তাহলে কি মৃত্যুর পর মুক্তি লাভ হয় না? তিনি বলেছেন, মুয়ে মুক্তি গুরু কহে সারথি ঝুটা দে বিশ্বাসা। এই কথন যোগেশ্বর শ্রীকৃষ্ণেরও, যে দেহ থাকতেই মৃত্যুর পূর্বেই যিনি কাম ক্রোধের বেগ নাশ করতে সক্ষম, সেই পুরুষ এই লোকে যোগী। তিনি সুখী। কাম ক্রোধ বাহ্য স্পর্শই শত্রু, এদের জয় করুন। এইরূপ পুরুষের লক্ষণ সম্বন্ধে পুনরায় তিনি বলেছেন, যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচ বেগ, ক্রোধ বেগ, মনোবেগ, উদর বেগ, উপস্থ বেগ ও জিহ্বার বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী। তাহলে যে সমস্ত বৈষ্ণবদের নামের পরে গোস্বামী ব্যবহৃত হয় তাদেরকে মনে রাখতে হবে, তাদের বাক্যের বেগ, ক্রোধের বেগ, মনের বেগ, উদরের বেগ, উপস্থের বেগ ও জিহ্বার বেগ, এই সমস্ত বেগগুলো যেন তার বশে থাকে। এই স্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড়বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করবার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তাকে আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্মোপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বশ করবার জন্য প্রাণপণে
চেষ্টা করা। 24 নম্বর শ্লোক। জহন্ত সুখ হন্তরা রামস্ত তান্তর জ্যোতিরেবজ সযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত দিগচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই রমণশীল এবং আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। যিনি অন্তরাত্মাতেই সুখী, অন্তরারাম, অন্তরাত্মাতেই প্রশান্ত চিত্ত এবং যিনি অন্তরাত্মাতেই প্রকাশমান, যিনি সাক্ষাৎকার করেছেন, সেই যোগী ব্রহ্মভূত, ব্রহ্মে একীভূত হয়ে ব্রহ্ম নির্বাণ, বাণীর ঊর্ধ্বে যে ব্রহ্ম, সেই শাশ্বত ব্রহ্মকে লাভ করেন। অর্থাৎ সর্বপ্রথম বিকার সমূহের মানে কাম ক্রোধের অন্ত, তারপর দর্শন এবং শেষে প্রবেশ। তাহলে আত্মাই যে সুখ আস্বাদন করেনি, যে অনিত্য সুখভোগে বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করে জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন, তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত, যা লাভ করবার ফলে ভগবদ্ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। শ্লোক নাম্বার 25। লবন্তে ব্রহ্ম নির্বাণ মরীষয় ক্ষীণ কলমোষা ছিন্ন দৈধা যতাত্মান সর্বভূত হিতে রতা। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধাশূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন। পরমাত্মার সাক্ষাৎকার করে যাদের পাপ নাশ হয়েছে, যাদের সংশয় নষ্ট হয়েছে এবং সকল প্রাণীর কল্যাণে নিরত যারা লাভ করেছেন, তারাই এই রূপ করতে পারেন। যারা গর্তে পড়ে আছে তারা কি অন্যকে বাইরে বার করবে? সেই জন্য মহাপুরুষগণের স্বাভাবিক গুণ হচ্ছে করুণা এবং যথাত্মান মানে জিতেন্দ্রিয় ব্রহ্মবেত্তা পুরুষ শান্ত পরম ব্রহ্মকে লাভ করেন। সেই মহাপুরুষের স্থিতির উপর পুনরায় তিনি আলোকপাত করেছেন। যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনিই কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন। যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তখন সেই ভাবনায় ভাবিত হয়ে সম্পাদিত তার কর্মসমূহ সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুহৃদ, সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম। ব্রহ্ম নির্বাণ স্তর লাভ না করলে
এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না, তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণরূপে পাপমুক্ত। এটাই দিব্য ভগবত প্রেমের প্রকাশ। যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করবার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণ সাধন করতে পারে না। বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামে সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি। শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হবার ফলে মানুষ জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন। এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত হয়ে যান। 26 নম্বর শ্লোক। কাম ক্রোধ বিমুক্তানাং যতীনাং যত চেতসাম অভীত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতত্মানম। কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম এবং ক্রোধ থেকে মুক্ত যিনি চিত্ত জয় করেছেন, যিনি পরমাত্মার সাক্ষাৎকার করেছেন, সেই জ্ঞানী পুরুষগণ সর্বদিক থেকে শান্ত পরম ব্রহ্মকে লাভ করেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বারবার সেই পুরুষের স্থিতির উপর জোর দিচ্ছেন, যাতে প্রেরণা লাভ করে সাধক এতে প্রবৃত্ত হন। প্রশ্নটি প্রায় সম্পূর্ণ হল। এখন তিনি পুনরায় জোর দিচ্ছেন যে এই স্থিতি লাভ করবার আবশ্যক অঙ্গ হল প্রাণ অপানে, মানে নিঃশ্বাস প্রশ্বাসে চিন্তন। যজ্ঞের প্রক্রিয়াতে প্রাণে অপানে আহুতি আর অপানের প্রাণে আহুতি, প্রাণ এবং অপান উভয়ের গতি কিরূপে নিরুদ্ধ করতে হয় তা বলেছেন। মুক্তিলাভের জন্য যে সমস্ত সাধুসন্ত সর্বদাই পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই শ্রেষ্ঠ। এই কথার সমর্থনে শ্রীমদ্ ভাগবতমের 4 নম্বর স্কন্ধের 22 নম্বর অধ্যায়ের 39 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে, যত পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মা স্বয়ং প্রথিত মোদ গ্রথয়ন্তি সন্ত তদন্নরিক্তমতয় যতয়োপি রুদ্রস্রোত গণস্তমরণং ভজ বাসুদেবম। কেবল ভক্তিযোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মের বদ্ধমূল স্বরূপ বাসনা উৎপাটিত করতে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রবেগ দমন করতে পারেন না। বদ্ধজীবের সকাম কর্মের ফলভোগ করবার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারে না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্মোপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন।
পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করবার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন ধ্যান সংস্পর্শৈর্মত মৎসক্রিম বিহঙ্গমা সন্নপত্তানি কুঞ্চন্তি তথাহমপি পদ্মজ। দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ মানে ব্রহ্মা, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কচ্ছপ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত ভক্তি উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। আজ এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 27 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ। জহিরুদ্দিন ভাই, হরে কৃষ্ণ।